আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল আর মসুরির ডাল ভিজিয়ে রেখেছি। এই যে রান্না করব, কুকারে বসাবো, তাই সব মশলা এখনই দিয়ে দিব। পেঁয়াজ রসুন কুচি করে দিলাম, এই যে ধনিয়ার পাতি, সামান্য একটু আদা রসুন বাটা দেব, এই যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো একটু বেশি দিব হলুদের গুঁড়োর থেকে, এই যে লবণ এখন অল্প দিচ্ছি, আধা চামচ দিলাম, লাগলে পরে আবার দেওয়া যাবে। এখন তেল দিয়ে অল্প একটু পানি দিয়ে কুকারে বসাই দিব। এটা কষানো হলে ডাল মাছের মাথা দিব, তারপর ডালগুলো দিব। এই যে তেল দিয়ে দিচ্ছি, এই যে গুঁড়া চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া শাক, এই যে পাঙ্কাশ মাছ কষাই রান্না করছে আজকে আমার শাশুড়ি। আমি ধনিয়া পাতা দিচ্ছি, এই যে ধনিয়া পাতা দিয়ে এখন নামাবো। কালারটা অনেক জোস হয়েছে, মশলা দিলে কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতেও স্বাদ লাগবে। তাজা মাছ কষাই রান্না করলে ভালো লাগে। আর একটু ধনিয়া পাতা দিয়ে দিই। আপনাদের কাছে কেমন লাগলো আজকে রান্নাগুলো কমেন্টে জানাবেন। এই যে কুকারে মশলা কষানো হয়ে গেছে, এখন মাছ দিব। এই যে মাছের মাথা, ডালগুলো দিয়ে পানি দিয়ে কষাবো, ডালগুলো মাছের সাথে দিয়ে দিব। এই যে আমার ডাল রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব, সামান্য জিরা পাতা দিব, ধনিয়া পাতা দিলাম, এখন একটু জিরা পাতা দিব। জিরার গুঁড়ো অল্প দেখে তাই ধনিয়া পাতাও দিলাম। দুইটার ঘ্রাণে ডাল অনেক সুগন্ধ হয়ে যাবে, অনেক গ্রান হবে। এই যে ডালটা বেশি গলাবো না, তাহলে একদম হয়ে যাবে পাইনা ডালের মতো, তাই একটু আলাম আলাম রাখলাম। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।